পৃথিবী ক্ষণস্থায়ী, একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন কিছু কাজ আমরা করে যেতে চাই যে কাজের মাধ্যমে আমরা হাসর মাঠে নাজাত পেতে পারি। মরে যাওয়ার পরে কিছুই নাই, যা করার মারা যাওয়ার আগেই করতে হবে। আপনি কোটিপতি হতে পারেন, আর একজন রিক্সাওয়ালা হতে পারে। আল্লাহ পাকের হিসাব নিকাশ অনেক চমৎকার। একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা কোটিপতির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। বলুন, কাপড়ের রংটা কি? বড় করে বলুন না। একটা বিলিয়নের মালিক যে ঘরে শুইবে, একটা রাস্তার ফকির মারা গেলে সেই ঘরে শুইবে। ঘরটা কিসের? মাটি। সেই মাটির ঘরে আমাদেরকে যেতে হবে, হবে না ভাই? এই মাটির ঘরে যাওয়ার আগে আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো মানতে হবে। আর এই মাহফিলগুলো হলো নাজাত প্রাপ্তির একটি রাস্তা। কোরআন সুন্নাহর কথা বলা হবে, নবী পাকের মহব্বতের কথা বলা হবে। আর এই আলোচনা শুনে শুনে এই তরুণ সমাজ, মুরব্বী সমাজ, যুব সমাজ, তারা আল্লাহ এবং রাসূলের পাকের মঙ্গলময় পথে তারা ধাবিত হবে। রাস্তা হলো দুইটা, একটা হলো কল্যাণময় রাস্তা, আর একটা হলো অকল্যাণময় রাস্তা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছেন আমার বন্ধু যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে আমরা ভালো কাজের পক্ষে আছি না নাই? বেশি আলোচনা নয়, আজকে শুধু আলোচনা হবে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর। বেশি লম্বা চড়া কথা বলবো না, শুধুমাত্র ওয়াজটা শুনবেন না, ওয়াজটা আমল করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ বলতেন না? এরপর ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের উপরে দয়া রহমত বর্ষণ করে। আমিন পড়ে। বৃষ্টি নিয়ে এসেছি, আপনাদের এই রোডে ঢোকার সময় আর বৃষ্টি নাই। চট্টগ্রাম বৃষ্টি, আনোয়ারা বৃষ্টি, আপনার ওই যে টানেল বৃষ্টি, এই কোনা দিয়ে ঢুকলাম বৃষ্টি, পরে যখন এই সাইড দিয়ে ঢুকলাম বৃষ্টি আল্লাহ পাক তুলে নিয়েছেন। তো যতটুকু সুযোগ দিয়েছেন আমাদের জন্য কি মঙ্গল হয় নাই? বলেন, বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে। তুফান আসলে কি আমরা ভয় পাবো? না, ভয় পাবো না। অনেক তুফান আল্লাহ উড়াই নিছেন বিসমিল্লাহর বরকতে। যেরকম সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ, এটা আপনারা আমল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, টোটালটা লিখতে কয়টা অক্ষর লাগে? হ্যাঁ, 19। আমার ভাইরা, জাহান্নামের মধ্যে এরকম 19টা গেট আছে, 19টা গেট। যারা বিসমিল্লাহ মোহাম্মতে পড়বে এই গেটগুলো তাদের জন্য বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা অনেক বাড়ি, কিন্তু অনেক বাড়ি। দেখেন আমি কি বলি। বা অর্থ দ্বারা, বা অর্থ কি? দ্বারা, শহীদ, সাথে, এটা চাকরি অর্থ দিয়েছে। ইসিম মানে নাম, ইসিম মানে কি? আল্লাহ মানে তো আল্লাহ। আল্লাহর নামের দ্বারা শুরুতে আছে আশরা ও আবদাউ, এটা তারকিব করলে আমরা লিখে আর কি ফেল ফাইল করে তাকে ব্যবস্থা মিলাবি, মিলে মাকুর্য আছে আর কি। তো আমরা শুরু করতেছি কার নামে? বলেন, কার নামে? আল্লাহ। এখানে আল্লাহ শব্দটা ইসমে জাত। আল্লাহ শব্দটা কি? ইসমে জাত। শুধু আল্লাহ শুধু খুঁজেন কোরআনের ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই।
এজন্য আল্লাহ খালেক। আমরা তন্দ্রা আছে, আমরা নিদ্রা আছে, এই জন্য আমরা মাখলুক। আমরা মাখলুক হিসেবে ঘুমালে, হাতের মধ্যে কাঁচের গ্লাস নিয়ে ঘুমালে গ্লাসটা পরে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, এই জন্য পৃথিবী অক্ষত আছে। বলে দিচ্ছে সব ঠিক আছে, সূর্য পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। যদি একাধিক রব থাকতো তাহলে কি হতো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, সব ফাসাদে ভরপুর হয়ে যেত। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বলুন তিনি কে? তো সেই মহান রবের নামে শুরু করছি। আল্লাহ থেকে হামজা বাদ দিয়ে দেন, দেখবেন সেখানেও আল্লাহর অস্তিত্ব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবকিছুর মালিক কে? লাম, লিল্লাহ শব্দের লাম বাদ দিয়ে দেন, আছে শুধু লাহু। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব কার জন্য? লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন, তাকে শুধু হু। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। তো এই হু, হুর অস্তিত্ব দিয়েও আমার রব। এই জন্য আমরা সেই ইসমে জাত নামটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের অসংখ্য নাম আছে। এখানে দুইটা নাম আমার সিফতি ঢুকছে এটার ভিতরে, একটা রহমান আর একটা রহিম। রহমান শব্দ ব্যবহৃত হয় দুনিয়ার জন্য। যেমন আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, তখন তুমি পড়লা না। আপনি রাতের বেলা এসা পড়লেন না, না পড়ে আপনি ঘুমাই গেলেন। আচ্ছা বলুন তো, ইচ্ছে করলে আল্লাহ পাক ঘুমের ঘরে আপনাকে বুবা বানাইতে পারতো কি পারতো না? ফজর না পড়ে আপনি ঘুমাই গেলেন, ঘুম থেকে উঠার পর আপনার প্যারালাইসিস হইতে পারতো কি পারতো না? দুনিয়াতে যদি চাকরি করলে বেতন 10 দিন, যদি 30 দিনের মধ্যে যদি 20 দিন না যান, বেতন কেটে দেয়। আল্লাহ যে বলছে তোমরা হাজিরা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা তো পড়ি না। সব এক ওয়াক্ত না, 5 ওয়াক্ত বাদ যান। তাই ইচ্ছে করলে আল্লাহ পাকের হাজিরা না দেওয়ার কারণে ইচ্ছে করলে আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করতে পারতো না। একটা মাছ খাওয়াইয়া গলার মধ্যে কাটা লাগাইয়া ছিদ্র করে আবার গলার মধ্যে ক্যান্সার দিয়া আমরা খাওয়ান পুরা বন্ধ করে পেট দিয়ে খাওয়ান দোকান লাগবো। কথা কন ঠিক না বেঠি? তাইলে আপনি খেয়াল মিলে দেখেন, আল্লাহ পাক আপনাকে বানাইছেন, আপনি এত অন্যায় করতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, গাঁজা খাইতেছেন, ইয়াবা খাইতেছেন, ফেন্সি খাইতেছেন, মা বাপকে কষ্ট দিতেছেন, মানুষের হক মাইরা খাইতেছেন। তথাপি সত্য আল্লাহ যদি ইচ্ছে করত এত অন্যায় করার পর, তাইলে আল্লাহ পাক ডাইরেক্ট তার বোমা বানাই দিতে পারতো না? করেন না। এই দুনিয়ার ক্ষেত্রে রহমান শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। রহমান, আল্লাহ রহমান থেকে ছাড় দিয়েছেন। আল্লাহ রহমান থেকে কি দিয়েছেন? ছাড় দিয়েছেন। আর আমরা দুনিয়া ধরিলে রাখাল রাখছি, গরু রাখার জন্য গেল না কেন, তোর বেতন কাটা, মালিকানা পায় কি পাগল হয়ে যাবে। আর আল্লাহ পাক সবকিছুর মালিক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবকিছুর মালিক হওয়ার পর আল্লাহ পাক প্রয়োগ করেন, আল্লাহকে আমি ছাড় দিয়েছি। এরপরে হাসর মাঠ সেদিন কায়েম হবে, সেটা হলো রহিম, রহমানুর রহিম। দুনিয়ার সমস্ত কর্মের জন্য আল্লাহ পাক হাসর মাঠে আটকাবে। আল্লাহ কাহার হয়ে যাবে, একটা কদম কেউ রাখতে পারবে না, এমন কাহার হবে। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেখলে আমরা পাগল হয়ে যাই, নবীর শানটা শুনলে আমরা পাগল হয়ে। শোভাযাত্রা করবার জন্য কত সুন্দর ইলিশ মাছ আনতা বাতিবার খাইল মৌলবীরা, আর আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই তখন তারা বেদাতের ফতোয়া। কত বড় 2 নম্বর মানুষ, এত বড় মুনাফিক আমার জন্মের পরে দেখছি। এরা সকালে এক কথা, বিকালে এক কথা, বান্ডেল দিয়ে সব 2000 টাকা। কথা ঠিক না বেড়ে এখন দেখেন এত বড় সংকট, এত সমস্যা হইল, দেখবেন আর মৌলবীরা খুঁজে পাইতেন না, বুঝেন না কথা, আর খুঁজে পাবেন না। এতদিন যা দেখছেন শুধুমাত্র ক্ষমতা, শুধু চেয়ার আর বান্ডেল, বুঝতে পেরেছেন? এখন আর ইরানের জন্য আর কাঁদবেন না, শেষ।
ফিলিস্তিনের কথা আর কইত না। এইগুলা অযথা মানুষকে ধোঁকা দিত। হ্যাঁ, এখন যে পান্তাবাদ ইলিশ খাইতেছে এটা বাংলা সংস্কৃতি, আর এবার এটা আমরাও কই সংস্কৃতি। তুমি যদি বলো এটা সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, আমরাও বলো ওই যে সবে বরাত আমরা হালুয়া রুটি খাই, এটাও ধর্মীয় সংস্কৃতি। কথা কন ঠিক না বেটি? ছোট ছোট বাচ্চারা হালুয়া রুটি খাইলে বুঝে সবে বরাতে ভাই। কথা কন ঠিক না বেটি? যাই হোক, এদিকে যাওয়ার আমার মকসুদ না, আমি বোঝার জন্য আর কি। মাঝে মাঝে কিছু কথা চলে আসলে না বলে তো পারি না, মুখটা চলকায়। এই জন্য সবার কথা ধরেন না, বিশ্বাস করেন না। আমি দেখবেন নিজের কামড়ে কামড়ে লাগবো, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। বাঘে যখন কম করবো লেগে যাবো। আমার হুজুর কয়ে গেছে না যে টেবিল চাপড়া ভাঙ্গা যাওয়ার কথা, কোনো আওয়াজই নাই। এই 2টা মাস গেছে না, আমরা মোল্লার দিকে গেছে, ধর্মের দামে যে কতগুলো ঢুকছে ভিতরে, একটা ধর্মের কথা কয় না। এখন আর হক কথা কয় না, নবীর বক্কার কথা কয় না। এখন আছে যে আবার আর একটা ইস্যু তুলতো, মারামারি লাগতো, আবার সিয়াল হইত। একমাত্র এই দেশের ভিতরে ক্লিয়ার ইমেজ সুন্নিদের। কথা বলে ঠিক না বেটে? সতর্ক থাকবেন আপনি, আল্লাহ কাহার হয়ে যাবে, কেউ কথা বলতে পারবে না। থরথর করে কাঁপতে থাকবে, এমন কান্না রুল পড়ে যাবে। এরপরও আমার নবী যখন সুপারিশ করবেন, আল্লাহ কাহার থেকে রহিম হয়ে যাবে। এটা হলো রহমানুর রহিম। এই বিসমিল্লাহ সবাই আমার সাথে পড়বেন, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আলহামদুলিল্লাহ পড়েন। আমি বলছিলাম বিসমিল্লাহর আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছি। আমার আল্লাহ বলেন এই পৃথিবী সব শেষ করে দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিল তিনি আছেন, তিনি থাকবেন। যখন কিছু বলতে কিছু নাই, তখন আমার আল্লাহ ছিল কি ছিল না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, হুয়াল্লাহ, তিনি সেই আল্লাহ। আহাদ, এখানে ওয়াহিদ বলে নাই। ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ এক। আল্লাহ পাক ওয়াহিদুন না বলে আহাদ কেন বলছে? এই কথার তাফসীর তো কেউ করে না, তাবিল কেউ করে না, তাশরীহ কেউ করে না। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর কাছে যাওয়া লাগে না। আমার পাগড়িটা লাগছে, কিনতে গিয়েছি, কোটি লেগেছে বানানোর জন্য গিয়েছি টেইলারের কাছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার কাছে যাওয়া লাগে না। আল্লাহ রব্বুল আলামিন কাহার মুখাপেক্ষী হওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করেনি। এ আমার যুবক ভাইরা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ? তাহলে আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই যে কালামগুলো এত মর্তবা,
এত মর্যাদা। বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলছিলাম। ও যুবকের দল, আজকে থেকে বিসমিল্লাহর আমল কোনোদিন ছাড়বেন না। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। জোরে জোরে কোন নূহ আলাইহিস সালাম। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের উপাধি হলো নাজিউল্লাহ। সুবহানাল্লাহ বলে গেলেন। নূহ নাজিউল্লাহ। নূহ আলাইহিস সালাম উম্মতের মধ্যে যখন কালিমার দাওয়াত দেয়, তখন উম্মত অনেক ম্যাক্সিমাম মানে না। মুসলিমে কয়েকজন ছাড়া কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াত করে না। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, এটা ছিল নূহ আলাইহিস সালামের কালিমা। কিন্তু সবচাইতে বড় কথা হলো ইব্রাহিম নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দাউদ নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?